জীবনে নেমে আসে বিপর্যয়। প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও তাকে ডিভোর্স না দিয়ে তিনি কি দ্বিতীয়বার সংসার পেতেছিলেন, নাকি তার বিরুদ্ধে উঠে আসা এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন? এই সমস্ত কিছু জানতে হলে আপনারা চোখ রাখুন শুধুমাত্র আমাদের চ্যানেলে। ये क्या हो रहा है, क्या हो रहा है ये सब? প্রেস মিটে এসব তামাশার মানে কি? আরে আমাদের কোম্পানির কাজ প্রপারলি শুরু হওয়ার আগে এসব নিউজ হলে কত নেগেটিভ এফেক্ট হবে আপনি জানেন? আরে মার্কেটে পুরো বদনাম হয়ে যাবে আমরা। না না, আপনি এত চিন্তা করবেন না। এই তো অনেক ডিভোর্স পেপারটা নিয়ে আসছে, তখনই প্রমাণ হয়ে যাবে যে রিধিমা মিথ্যে কথা বলছে। আপনি উত্তেজিত হবেন না প্লিজ। ওটাই যেন হয়। মাম্মি এসব কি বলছে? মাম্মা পাপাই কি এত বাজে বাজে কথা কেন বলছে? আরো তুমি একদম চিন্তা করো না মা। তুমি তো জানো বাবাই কোনো অন্যায় কাজ করে না। বাবাই খুব ভালো মানুষ, তাই না? তুমি জানো তো। একটু ধৈর্য ধরো মা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স চিরকালই মানুষকে ডোবায়। আরোহী, আজ তোমাকেও ডোবাবে। যে অনির ওপর তোমার এত ভরসা, এত ভালোবাসা, এত বিশ্বাস উতলে উতলে পড়ছে, সেই অনির মাথায় আজ সবার সামনে কিভাবে আমি হেড করি তুমি শুধু দেখো আরোহী। কি হলো? পেপারস গুলো তো সব এখানেই ছিল, কোথায় গেল পেপারস গুলো? এখানে আলমারিতেই তো আমি রেখেছিলাম পেপারস গুলো। এইভাবে কি করে উধাও হয়ে যেতে পারে এখান থেকে? দিস ইজ নট পসিবল। এখানেই থাকতে হবে পেপারস গুলোকে। এখানেও নেই। সর্বনাশ! এই পেপারস গুলো যদি না পাই তাহলে তো আমার মান সম্মান সব ধুলে মিশে যাবে, সব সর্বনাশ হয়ে যাবে। আমি সবার কাছে মিথ্যে প্রমাণ হয়ে যাব। না 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 না, পেপারস গুলোকে এখানেই থাকতে হবে। একবার ভালো করে খুঁজি, ভালো করে খুঁজি। না না, এটা হতে পারে না। ডিভোর্স পেপারস এখানেই থাকবে, এখানেই থাকতে হবে। আচ্ছা, দা ভাইয়ের আসতে এত টাইম লাগছে কেন? মানে যাবে, ডিভোর্স পেপারটা নেবে, চলে আসবে, এত লেট করছে কেন দা ভাই? এটাই তো বুঝতে পারছি না। তবে কি পেপার দেখাতে পারবেন না বলে ইচ্ছে করে ঘরে গিয়ে মুখ লোকালেন মিস্টার রায়চৌধুরী? জোর করে নিজেকে নির্দোষ প্রমাণ করলেও কেন প্রমাণ জোগাড় করতে পারছেন না উনি? পুলিশের জেরার ভয় কতক্ষণ লুকিয়ে বসে থাকবেন? এখন এটাই দেখার। আমার পাপাই লায়ার নয়, মামুনি লায়ার। আমার মেয়েটাকে ব্রেন ওয়াশ করে দিয়েছে। দেখুন, আপনারা সবাই দেখুন আমার মেয়েটাকে কিভাবে ব্রেন ওয়াশ করে দিয়েছে। আমার স্বামীকে তো আমার থেকে কেড়েই নিয়েছে, আমার মেয়েটাকে আমার থেকে কেড়ে নিয়েছে। বাবা, যাকে আমি 10 মাস নিজের গর্ভে ধরেছি, তাকে কেড়ে নিল। তুমি কেন এলে? আবার চলে যাও। তুমি এলেই সব খারাপ হয়, কারণ তুমি খুব খারাপ, খুব পচা। উনি তো তোমার মা হন, তুমি ওনাকে কেন খারাপ কথা বলছো? তোমাকে সব কে শিখিয়েছে? তোমার বাবা না মাম্মা? বলো, কি হলো আমাদেরকে? তুমি বলো কি হচ্ছে? এক্সকিউজ মি, হোয়াট ইজ রং উইথ ইউ? কি কোশ্চেনটাকে? একটা ছোট্ট এইটুকু বাচ্চা আপনারা এতটা ইনসেনসিটিভ, ওকেও প্রশ্ন করতে হবে? আমি না বুঝতে পারছি না, একটা মশলাদার নিউজ করুন বলে এথিক্সটাকেও জলে দিয়েছেন। বাহ! মিস্টার রায়চৌধুরী কুকিরদের ব্যাপারে কি আপনি কিছুই জানতেন না? আর যদি জেনেই থাকেন তাহলে ডিলটা সাইন করতে রাজি হলেন কেন? আপনি কি কিছুই বলবেন না? নো কমেন্টস। হ্যাঁ মা, বলো বলো। পিসিমণি, তুমি একবার দেখো উনি কেন দেরি করছে। দেখো আমি দেখছি, বাবা চল। এসো এসো এসো। সিমরান, এদিকে এসো। আরো বেটি কোপরে নিয়ে আসো। আরু চলো, ওপরে চলো। না, আমি যাব না। আরু চলো না, আমরা তিনজনে। না, আমি বলছি তো যাব না। আরোহী, চিন্তা করো না বেটা, সব ঠিক হয়ে যাবে। দেখুন, আমি ঠিক 10 মিনিট ওয়েট করবো। হ্যাঁ, তার বেশি 1 সেকেন্ডও নয়। কিন্তু মিস্টার অনিরুদ্ধ রয় চৌধুরী যদি ডিভোর্স পেপারটা দেখাতে না পারেন তাহলে কিন্তু ওনাকে আমি থানায় নিয়ে যাব। শুনুন অফিসার, আমার অনিকে আমি খুব ভালো শিক্ষা দিয়ে মানুষ করেছি। ও কখনো মিথ্যে কথা বলে না। একটু ওয়েট করুন, ও এখনই ডিভোর্স পেপার নিয়ে নাও। জাস্ট ওয়েট। কি ব্যাপার বলুন তো, এতক্ষণ সময় লাগছে কেন? হ্যাঁ, আদৌ ডিভোর্সটা হয়েছিল তো? ওই পেপার
কেউ পাবে না অফিসার, আর ওই পেপারসের ব্যবস্থা আমি অনেক আগেই করে ফেলেছি। दीदी तुम भी यहाँ पर आओ ना, खेलो ना हम लोगों के साथ। আরে না না, আমি তো কালই পার্লার গিয়েছিলাম, ম্যানিকিউর করলাম। লোক এই যে নেলস করিয়েছি, খারাপ হয়ে যাবে। তোমরা এনজয় করো, হ্যাঁ, হ্যাভ ফান। এবার দেখি আরোহী, তুমি কি করে অনেক জীবনে ওর ওয়াইফের জায়গাটা না। বৌমনিকে ইশারা করছে চোখে চোখে, তার মানে এবার একটা জব্বর খেলা হবে, তাই না? সে তো হবে। ওরা অনেক প্ল্যান করে না আরোহী আর মানিকের বিয়েটা ভেস্তে দিয়েছে, তার বদলে অনি আর আরোহীর বিয়েটা দিয়ে দিয়েছে। এবার খালি দেখো বেটা, এক চালে কিভাবে গোটা বাজিটা উল্টে দেওয়া হয়। কোথাও নেই পেপারসগুলো, কোথাও নেই। আমি এখানেই রেখেছিলাম পেপারসগুলো। এখন আমি কি করবো? জবাব দেবো আমি নিচে সবাইকে গিয়ে? শোন না এরকম অশান্ত হোস না, তুই এত অস্থির হোস না, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখার চেষ্টা কর কোথায় রেখে থাকতে পারিস পেপারসগুলো। কোথাও তো একটা রেখেছিস। আমি এই আলমারিতে রেখেছিলাম, আমার স্পষ্ট মনে আছে, কিন্তু এখন এখানে নেই। হঠাৎ করে এখান থেকে কি করে উধাও হয়ে যেতে পারে পেপারগুলো? এটা তো আমার মাথায় ঢুকছে না, আমি তো বুঝতে পারছি না। हे भगवान, नीचे ऑफिसर वेट করছে আর ওর ও প্রেস মিডিয়া বলে ওরা তো ওট পেতে বসে আছে। আরে ভাস্কর, পেপারগুলো না পাওয়া গেলে তো সবাই অনেকে মিথ্যাবাদী ভাববে, কি করি বলতো? আরে বাবা, আরো একটা কথা বুঝতে পারছিস না, রিধিমা যে মিথ্যে কথা বলছে সেটা আমরা প্রমাণ করবো কি করে? কি হলো, অনেক কিছু বল, চুপ করে আছিস কেন? কিছু বল। আমার জীবন নষ্ট করার পেছনে শুধু এই বাড়ির লোকেরা নয়, প্রধান দায়ী ওনারা। টাকার লোভে নিজের মেয়েকে লেলিয়ে দিয়েছে অনুরোধের পেছনে। তোমার সাহস কি করে হয় এই ধরনের কথা বলার? আমাদের তো মোটামুটি ঠিক কথাই বলেছি। স্ট্যাটাসের এত ডিফারেন্স থাকা সত্ত্বেও নিজের মেয়ের সাথে মিস্টার রায়চৌধুরীর বিয়েতে রাজি হলেন কি করে আপনারা? তো টাকার জন্য কাজ করেছেন। চুপ করুন আপনারা। আপনারা কতটুকু চিনেন আমাদের? একজনের কথার উপর ভিত্তি করে আপনারা জাজমেন্ট দিয়ে দিলেন যে আমরা লোভী। কতটা চেনেন আমাদের? আমরা গরিব হতে পারি, আমরা মশলা বিক্রি করতে পারি, কিন্তু আমরা লোভী নই। আমার বাবা দাদা আমরা কেউ লোভী নই। আমরা গরিব হতে পারি, আমাদের সংসারে অভাব থাকতে পারে, কিন্তু আমরা লোভী নই। দেখুন, প্রেসের সামনে যা জাস্টিফিকেশন দেওয়ার সব পরে দেবে না। আমার হাতে কিন্তু বেশি সময় নেই, ডিভোর্স পেপারটা এক্ষুনি দেখান। 1 সেকেন্ড আমি স্পেয়ার করতে পারবো না আর। আমি এক্ষুনি নিয়ে আসছি। এই তো মিস্টার রায়চৌধুরী, মিস্টার রায়চৌধুরী পেপারস এনেছেন তো? অফিসারকে দেখিয়ে দিন তো। অনেক পেপারস গুলো দেখার চেষ্টা কেন? বার কর না পেপারস গুলো। হ্যাঁ অনিরুদ্ধ, রিধিমা যে তোমার নামে এই মিথ্যা অপবাদগুলো দিচ্ছে সেটা সবার সামনে প্রমাণ করে দাও। কি হলো মিস্টার রায়চৌধুরী, দেখিয়ে দিন না পেপারস গুলো। দাঁড়িয়েছেন চুপ করে, কাকাই একটু বলুন না ওনাকে দেখানোর জন্য পেপারস গুলো।
পিসিমণি পিসিমণি তুমি বলো না পেপারস দেখানোর জন্য সবাই মিলে ওনাকে দোষটা পড়তে দেখাতে বলো না পিসিমণি। আমি ডিভোর্স পেপার খুঁজে পাইনি, পাচ্ছি না আমি ডিভোর্স পেপার। ইয়েস, এটাই তো চেয়েছিলাম। তাহলে শেষমেশ রিধিমার ব্রহ্মাস্ত্রটা কাজে লাগলো। এবার আমার আসল কাজটা করে নেবার পালা। হ্যাঁ স্যার বলুন। অনিরুদ্ধ রায়চৌধুরীকে কিছুক্ষণের মধ্যে পুলিশ অ্যারেস্ট করবে, তাই যেই ডিলটা পেয়েছিল সরকারি ডিল, ওটা হাত থেকে বেরিয়ে যাবে। এই মুহূর্তে তুমি সরকারি অফিসে যোগাযোগ করো, এই মুহূর্তে ইমিডিয়েটলি ওই ডিলটার জন্য আবার অ্যাপ্রোচ করো, ঠিক আছে? ওদেরকে সবটা বোঝাও, সবটা। এমন ব্যবস্থা করো যাতে ওই ডিলটা অনির হাত থেকে বেরিয়ে এবার আমার হাতে চলে আসে। আন্ডারস্ট্যান্ড? ওকে স্যার, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার রিধিমা তোমার অধিবে পরাণ। আপনারা দেখতে পাচ্ছেন মিস্টার অনিরুদ্ধ রায়চৌধুরীর ওয়াইফ যে অ্যালিগেশন এনেছিলেন মিস্টার অনিরুদ্ধ রায়চৌধুরীর এগেইনস্টে, সে সমস্ত কিছু ভিত্তিহীন নয়। প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও তাকে বাড়ি থেকে বের করে দিয়ে দ্বিতীয়বার সংসার করতে চলেছিলেন মিস্টার অনিরুদ্ধ রায়চৌধুরী। কি কারণ থাকতে পারে এর পেছনে? স্যার রায়চৌধুরী, পেপারস পাওয়া যাচ্ছে না, মানে এটাকে ইজ ইট এ জোক? হ্যাঁ, আপনি জানেন আপনি কি বলছেন? আরে আজকে আপনার সাথে সাথে আমার রেপুটেশনটা বাজি রাখা আছে। আরে আপনি তো আপনার সাথে সাথে আমাকেও টোপালেন। মিস্টার রয় চৌধুরী, যদি পেপারস নাই ছিল তাহলে কেন এতক্ষণ ধরে টাইম ওয়েস্ট করলেন? আমি আপনার টাইম ওয়েস্ট করিনি অফিসার, আমি আপনাকে বলছি আমার কাছে পেপারস ছিল, আমার ঘরে আমার আলমারিতেই ছিল। আমি সত্যি বলছি, বিশ্বাস করুন। আর সে পেপারে রিধিমা নিজে সাইন করেছিল। ট্রাস্ট মি অফিসার, প্লিজ। একদম মিথ্যে কথা বলার চেষ্টা করবেন না। হ্যাঁ, আমাদের ধৈর্যের একটা সীমা আছে। আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে এবং সত্যিটা কি সেটা আমি আপনার মুখ থেকে বার করে দেবো। অফিসার প্লিজ, উনি কোনো মিথ্যে কথা বলছেন, একবার কথাটা শুনুন। আমরা এতগুলো মানুষ রয়েছে এখানে, আপনি শুধুমাত্র একটা মানুষের কথার উপর বেস করে এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারেন না। দেখুন ম্যাডাম, এখানে কোনো কথা বলে লাভ হবে না, কারণ উনি তো ডিভোর্স পেপারটাই শো করতে পারেননি। কিন্তু আমার কাছে পেপারস ছিল, আমি পাচ্ছি না, আমার ঘরেই ছিল। আমি তো বলছি আপনাকে, প্লিজ বিশ্বাস করুন অফিসার, প্লিজ। সত্যি বলছি, আমরা পেপারস ছিল, মিথ্যে বলছে না উনি, সত্যি কথা বলছে। আপনি একটু আমাদের কনস্টেবল,